আপনারা এখানে হিন্দু মুসলমান করবেন, এখানে গরু ছাগল মুরগি ভেড়া ইত্যাদি ইত্যাদি করবেন, আমিষ নিরামিষ করবেন। আচ্ছা, আপনাদের কোনো নেতার ক্ষমতা আছে গোয়াতে গিয়ে বিপ মাংস বন্ধ করব বলার? যদি বলতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি বলে দিলাম, প্রকাশ্য মঞ্চে চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে। যদি কোনো বিজেপির বন্ধু বলেন, প্রশ্ন করেন বিজেপির নেতাদেরকে, মিজোরামে গিয়ে কথা বলতে পারবে, নাগাল্যান্ডে গিয়ে কথা বলতে পারবে বিজেপির নেতারা যে বিপ বন্ধ করে দিব? ওই সব রাজ্যে গিয়ে, দক্ষিণ ভারতের কোনো রাজ্যে গিয়ে বলতে পারবে? দক্ষিণ ভারতে বিজেপির নেতাদের প্রচার হচ্ছে উন্নত বিপ আরও প্যাকেজিং প্রসেসিং করে হচ্ছে যে আপনাদেরকে খাওয়াবো। বাস্তবতা, যারা আপনারা কলকাতার মানুষ আমার কথা শুনে বিশ্বাস করতে হবে তা তো না। গোয়াতে গিয়ে বিজেপির নেতাদের বক্তব্য কি? আপনি হতো যে নাগাল্যান্ডে, মিজোরামে, মণিপুরে গিয়ে বক্তব্য কি? তাহলে বুঝতে পারছেন যে বিজেপির এই যে হিন্দু মুসলমান, গরু ছাগল মুরগি ভেড়া আমিষ নিরামিষ, এগুলো সব হতো যে একটা রাজনৈতিক ফন্দি, যার দ্বারা মানুষকে বিভাজিত করা, ভোট গ্রহণ করা এবং হচ্ছে যে বড় লোকদের স্বার্থে কাজ করা। বিজেপি, তৃণমূল যেমন কোনো রাজনৈতিক দল ছিল না, আমি প্রত্যেকটা জায়গাতে ভাষণে বলি, ওটা একটা সিন্ডিকেট ছিল। বিজেপিও একটা হচ্ছে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল পুরো কর্পোরেটদের দ্বারা পরিচালিত একটা রাজনৈতিক দল। কোনো জাতের দল না বিজেপি, কোনো ধর্মের দল না বিজেপি। ভুল বোঝানো হয় মানুষ। সেই জন্য আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হয়। তৃণমূল তার ভূমিকা পালন করবেন না। আমি মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলছি। আমাদের শ্রেণীর লড়াই, গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। একমাত্র ধর্মের রাজনীতির মোকাবেলা করতে পারে গরিব মানুষের ঐক্য, যেটাকে ওরা বারবার ভাঙতে চাইবে, যেটাকে ওরা বারবার ভাঙার চেষ্টা করবে, মন্দির মসজিদ ইত্যাদি দিয়ে ভাঙার চেষ্টা করবে।